গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে রয়েছি আমি আমার বাপের বাড়িতে। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি যখন বাপের বাড়িতে থাকি তখন সকালবেলাগুলো আমাদের কিভাবে কাটে। পুরোই ল্যাদ খেয়ে দেখো, এখন মোটামুটি 9টা থেকে 9:30 বেজেই গেছে। আর মিঠাই ঘুম থেকে উঠে পড়েছে বলবো না, জোর করে তুলে আনা হয়েছে। তো এবার দেখো, ওকে ব্রাশ করাবো আর একটু ফ্রেশ করিয়ে দেব। যেহেতু স্কুল নেই, ঘুম থেকে ওঠার তাড়াও নেই, ওরও নেই আমারও নেই। আর যেহেতু মায়ের কাছে রয়েছি, কাজ করারও কোনো তাড়া নেই, তো সেই জন্য সব কিছুই খুব স্লো মোশনে চলছে। তো চলো দেখো, এইভাবেই আমাদের সকালটা এভাবে ল্যাদ খেয়ে কেটে যায়। আর এই ব্রাশ করা নিয়ে চলে আর এক যুদ্ধ। প্রথমে করব না, তারপরে যাই হোক, যদিও বা ব্রাশটা হাতে নেয়, প্রথমেই পেস্টগুলো সব চুষে খেয়ে নেয়। এটাই হচ্ছে ওর মেন আকর্ষণ ব্রাশ করার। আর যতবারই আমি বলবো যে কুলকুচি করে জলটা ফেলে দিবি, ও ঠিক দুষ্টুমি করে প্রথমবার কুলকুচি করে জলটা ঠিক খেয়ে নেবে। এটাই হচ্ছে ওর প্রত্যেক দিন ব্রাশ করার সময়ের একটা কমন দুষ্টুমি। তো মায়ের কাছে যখনই আসি এরকমই আলসেমি করে, বিশেষ করে সকালবেলাটা কেটে যায়। ঘুম থেকে দেরি করে ওঠা, আমি মিঠাই দুজনেই ভীষণ দেরি করে ঘুম থেকে উঠি। মিঠাই হওয়ার আগে আরও দেরি করে ঘুম ভাঙতো, তো এখন সেটা হয় না। ঘুমটা ভেঙে যায়, কিন্তু ঘুম থেকে ওঠার পরেও সেই একই আলসেমি চলতে থাকে। তো দেখো, এখনকার ওয়েদারটা খুব আরামদায়ক বলো, ভীষণই প্লেজেন্ট, কিন্তু তার মধ্যেই খালি লেগে যাচ্ছে ঠান্ডা। সর্দি কাশি জ্বর সবার মনে হয় লেগেই রয়েছে, বাচ্চা থেকে বড় কেউই বাদ নেই, সর্দি কাশি লেগেই রয়েছে। এদিকে মিঠাইকে যখন স্কুলে নিয়ে যাই, মানে যখন স্কুলে ঢুকি, শুধু বাইরে থেকে বাচ্চাদের কাশির আওয়াজটাই শুনতে পাওয়া যায়। মানে কাশি নেই এরকম একটাও বাচ্চা নেই। সর্দি কাশি আর জ্বর, এই তিনটে এত কমন এখনকার সিজনে যে যেন বাচ্চাদেরকে ঠিক প্রোটেক্ট করে রাখাই যাচ্ছে না। শুধু বাচ্চাদের কেন বলবো, বড়োদেরও একই অবস্থা। তো সেই জন্য আজকে তোমাদের সঙ্গে আমি একটা সুন্দর টিপস শেয়ার করব, যে কিভাবে বাচ্চাদের যাতে ঠান্ডাটা একটু কম লাগে, সেটার একটা টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যদিও সেটাতে পুরোপুরি এফেক্টিভ যে একেবারেই ঠান্ডা লাগবে না সেটা আমি বলবো না, তবে সেটাতে কিছুটা উপকার পাওয়া যায়। তো চলো দেখে নিই সেটা কি। আর এদিকে দেখো, মিঠাইয়ের ব্রাশ করা মোটামুটি শেষ পর্যায়ে। তো ওকে একটুখানি ক্রিম ট্রিম লাগিয়ে দেবো, চুল টুলগুলো বেঁধে দেবো। তো তারপরে একটু ব্রেকফাস্টটাও খাইয়ে নেব। তো তারপরেই তোমাদের সঙ্গে ওই টিপসগুলো শেয়ার করব। আর আজকে দেখো আমাদের ব্রেকফাস্টে কি রয়েছে। মা আজকে বানাচ্ছে চাউমিন। তো বাড়িতে ঘরোয়া মায়ের হাতের চাউমিন খেতে কার না ভালো লাগে, তাও আবার শীতকালে। তো দেখো, প্রথমে ডিমগুলো ভেজে দিচ্ছে মা। আর এই ডিম ভাজা খেতে মিঠাই ভীষণ ভালোবাসে। অবশ্য মনে হয় সব বাচ্চাদেরই একটুখানি ডিমের প্রতি একটা আলাদা একটা অ্যাট্রাকশান থাকে। তোমাদের বেবিরাও কি মানে ডিম ভাজা খেতে খুব ভালোবাসে? মিঠাইয়ের কাছে মানে ভালো টিফিন, ও যখন স্কুলে যায় কি টিফিন নিয়ে যাবে, এটা একটা বড় প্রশ্ন। আর যেদিন শোনে যে ওকে আমি ডিম ভাজা করে দিয়েছি, ও ভীষণ হ্যাপি হয়ে যায়। এটাই হচ্ছে ওর কাছে মানে ভীষণ ভালো একটা টিফিন।
আর শীতকাল দেখো অনেক রকমই ভেজিটেবলস এই সময় অ্যাভেলেবেল, তো সব রকমের ভেজিটেবলস দিয়ে একেবারে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ওদিকে অলরেডি মা চাউমিনটা সেদ্ধ করেই রেখে। আর তোমরা দেখেছিলে ডিমগুলো ভেজে রেখেছিলো, তো ওগুলো মা দেখো অ্যাড করে দিয়েছে। তো এটা একটু নেড়ে চেড়ে নিয়ে চাউমিন সেদ্ধ করে রাখা চাউমিনটাও অ্যাড করে দেবে। আর দেখো এখানে একদম রেডি হয়ে গেছে গরম গরম চাউমিন। তো চলো, এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে আর মিঠাইয়েরও খিদে পেয়ে গেছে। তো চলো আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা আগে করে নিই। আচ্ছা, এতক্ষণ ধরে তোমাদেরকে যে টিপসটার কথা বলছিলাম, যে বাচ্চাদের ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে, তো সেটার থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা কি করতে পারি যাতে ঠান্ডাটা একটু কম লাগে। তো সেটার জন্য আমি দুটো টিপস দেব, একটা হচ্ছে ম্যাজিক ব্যাগ আর একটা হচ্ছে ম্যাজিক অয়েল। তো প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যাজিক ব্যাগটা কিভাবে বানাতে হবে। ম্যাজিক ব্যাগ বানানোর জন্য আমাদেরকে নিতে হবে 50 গ্রাম জোয়ান, 4-5টা লবঙ্গ, কয়েকটা রসুন খোসা ছাড়ানো আর 2-3টে তেজপাতা, সব একসাথে ভালো করে রোস্ট করে পরিষ্কার কটনের কাপড়ে একটা পুটলি টাইপের বানিয়ে বা একটা ব্যাগ টাইপের বানিয়ে মাথার কাছে রাখা যেতে পারে। তাহলে বেবির অনেকটা কাফ অ্যান্ড কোল্ডের থেকে অনেকটাই রিলিফ পাওয়া যায়। আর এই ব্যাগটাকে যদি হালকা গরম করে নিয়ে চেস্ট, ব্যাক বা পায়ের নিচে সেঁক দেওয়ার মতন করা হয়, তাহলে যদি বুকে কফ বা সর্দি বসে থাকে সেটা থেকেও অনেকটা রিলিফ পাবে।
আর সেকেন্ড টিপসটা হচ্ছে ম্যাজিক অয়েল। তো ম্যাজিক অয়েল বানানোর জন্য ইনগ্রেডিয়েন্টসগুলো অলমোস্ট সেম, তবুও আমি একবার বলে দিচ্ছি। 50 গ্রাম জোয়ান, 4-5টা লবঙ্গ, কয়েকটা রসুন খোসা ছাড়ানো, আর 2-3টে তেজপাতা। বেবির ডেইলি যে বডি অয়েল, যে বডি অয়েল ইউজ করো সেই বডি অয়েলের মধ্যে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে একসাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে। নিয়ে ঠান্ডা করে ছেঁকে নিয়ে ওই অয়েলটা তোমরা রেখে দিতে পারো একটা কন্টেনারে করে। তো এই তেলটাই তোমরা স্নান করার আগে ভালো করে বেবির সারা গায়ে মালিশ করে দিতে পারো। তো তাতে ঠান্ডা লাগাটা অনেকটা কম হবে। ম্যাজিক অয়েলটা কিভাবে ব্যবহার করবে সেটা আমি আরেকবার একটুখানি ভালো করে বলে দিই। স্নানের 1 ঘন্টা আগে বাড়ির যেখানে রোদ পড়ে সেখানে বোতলটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবে। আধ ঘন্টা পর বোতলটা হালকা গরম হয়ে গেলে ভালো করে ঝাঁকিয়ে নাও। এবার নিজের 2 হাতের তালুতে তেল নিয়ে ভালো করে 2 হাত ঘষে নাও। বাচ্চার বুকে, পিঠে, গলায়, পায়ের পাতায় এবং হাতের পাতায় ভালো করে মালিশ করে দাও। চাইলে পুরো বডি ম্যাসাজ করতে পারো, কিন্তু এই জায়গাগুলোতে মালিশ একদম মাস্ট। তেল মালিশের সময় ফ্যান, এসি, দরজা, জানলা অবশ্যই বন্ধ রাখবে। এবার আধ ঘন্টা এইভাবে রেখে দাও বাচ্চাকে একটা হালকা জামা পরিয়ে। আধ ঘন্টা পরে উষ্ণ গরম জলে স্নান করিয়ে দাও। চাইলে বডি ওয়াশও ব্যবহার করতে পারো। বাচ্চার যদি খুব কাশি হয়ে থাকে তাহলে স্নানের আগে মালিশের সাথে সাথে রাতে শোয়ার আগেও বুকের, গলায়, পায়ের তলায় তেলটা ভালো করে ঘষে মাখিয়ে দেবে। উপকার অবশ্যই পাবে। আর তোমরা যারা আমার এই টিপসটা অ্যাপ্লাই করছো তারা অবশ্যই জানিয়ে যে তোমাদের কতটা উপকার হলো। তো অনেকের মনে হতে পারে যে এটা শুধু কি শীতকালে ইউজ করার জন্য, নাকি সারা বছরই ইউজ করা যাবে। আমি বলবো হ্যাঁ, সারা বছরই ইউজ করা যাবে। কারণ সর্দি, কাশি, জ্বর শুধুমাত্র যে ঠান্ডা লেগে হয় তা নয়, এটা অ্যালার্জি থেকেও হয়। তো সেই জন্য এই অয়েলটা সারা বছরই তোমরা ইউজ করতে পারবে। তো তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। তো আর এই ধরনের টিপস কি তোমরা আরও পেতে চাও, তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। যদি পেতে চাও তাহলে আমি চেষ্টা করব আরও এরকম ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আর আজকের ভিডিওতে যে টিপসগুলো দিলাম সেগুলো তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও। আর অবশ্যই পারলে একবার হলেও অ্যাপ্লাই করে দেখো, আমার মনে হয় তোমরাও উপকার পাবে। আর যদি তোমরা উপকার পাও সেটাও একবার জানিও আমাকে কমেন্ট করে।